থেকে এটা আমাদের সাথে বিপদ কি হলো? এই কি ছিল শেষে আমাদের সাথে? ধর, এই কি ছিল? আজ 25শে ডিসেম্বর আর এখন আমরা কিন্তু করব ফিস্ট। তো এখন আমরা যাবো কিন্তু বাজার। তো চলো সারাদিন ফিস্টে কী কী করি না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা কন্টিনিউ করবা। আর এখন আমি মুন আর তোজো কিন্তু যাব বাজারে। তো মুনের বুনু কাঁদছে, তো মুনের বুনুকে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব। তো চলো যাওয়া যাক। আর ওই যে আমরা এখন চলো বাজারে যাই। এই যে তো আমরা এখন যাচ্ছি বাজারে, তো চলো। তো এখানে দেখো মুদিখানা বাজার নেওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি অচিন কাকুর দোকানে। আর এখানে কিন্তু এসেছি আমি, তোজো, মুন আর মিষ্টি। তো তোমরা তো আগেই দেখতে পেলে মিষ্টি আসার জন্য কাঁদছিল। তো তারপর এখানে আমাদের বাজার করা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। আর অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখানে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো কাটছিলাম আর এদিকে তোজো মটরশুঁটি ছাড়াচ্ছিল আর এদিকে মুন পেঁয়াজ ছাড়াচ্ছিল, রসুন ছাড়াচ্ছিল আর কি। আর এদিকে দিদিভাইও কিছু হেল্প করে দিয়েছে আমাদেরকে। আর এই যে মিষ্টি দেখছে, ও বসে আছে। আর এদিকে আমরা কিন্তু ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ও কিন্তু খুবই পাকা পাকা কথা বলছিল, যেহেতু গান চলছিল বলে সাউন্ডটা দিতে পারিনি। আর এখানে দেখো আমাদের চিকেন কষার জন্য আলুটা কিন্তু ভেজে নিচ্ছিলাম। দেখো যেহেতু হঠাৎ করেই প্রোগ্রাম হয়েছে যে আমরা আজকে ছাদে ফিস্ট করব, তো প্রথমে কিন্তু একটা গ্যাস ধরিয়েছিলাম, তারপরে কিন্তু বড়দি ভাইয়ের আবার গ্যাস এনেছিলাম একটা। আর এখানে কিন্তু চিকেনটা আমি সব কিছু মশলা মাখিয়ে করেছিলাম। আর এখানে কিন্তু আমি দেখো চিকেনটাকে কষতে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে আমার হবে কিন্তু চাটনি, আর চাটনির জন্য এখানে কিন্তু টমেটোটা কেটে রেখে দিয়েছে মানি। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে সব সবজিগুলো মিশানো হচ্ছিল আর কি। তো একটা একটা করে এদিকে আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর আমরা এত দেরিতে রান্না চাপিয়েছিলাম, বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার চিকেন কষাটাও অলরেডি রেডি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলুটা এখনও দেওয়া হয়নি। তো চলো আলুটা দিয়ে দিই। আর অলরেডি শর্টসে কিন্তু তোমরা দেখেই নিয়েছো যে আমরা ছাদে ফিস্ট করেছি। আর এখন কিন্তু চিকেন কষাটা রেডি হয়ে গেছে আর আলুটাও দিয়ে দিয়েছি। তো আর এদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আর কী করলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঝখানে না আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম। এইদিকে চিকেন কষাটাও রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে। তো এবার চলো আমি কিন্তু স্যালাডটা কেটে নিই। আর কেটে নেওয়ার পরে তো এখানে আমি শসাটা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো মানি আমাকে জল এনে দিল। আর এদিকে চিকেন কষাটাও রেডি। আর এখানে কিন্তু চাটনিটাও হয়ে গেছে আর কি, যেহেতু আমরা পরের দুটো গ্যাস ধরিয়েছিলাম। আর এখানে দেখো চাটনিটার সব কিছু দেওয়া হয়ে গেছে, কাজু কিশমিশ ও খেজুর। তো বাদ বাকিটা কিন্তু চলো কী করলাম না করলাম তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো আমাদের কিন্তু পাকা বুড়িটা খেতে বসে গেছে। তো দেখো ওর কথাটা শোনো তোমরা। তো চলো মেনুতে কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মেনুতে ছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর এখানে ছিল তোমার স্যালাড। আর শেষমেশ আমাদের সাথে কি হলো দেখো, এখানে কিন্তু মানি দৌড়ে গেতে গিয়ে কিন্তু ওর লেগে গেছে। আর ওর কষ্ট হচ্ছিল, তা ও এত হাসছিল বলে বোঝাতে পারবো না। এদিকে ওর ব্যথাও করছিল। তো পরে আবার সব কিছু ঠিক হয়ে গেছিলো, দৌড়ে গেতে গিয়ে পড়ে গেছিলো আর কি। তো এটা নিয়েই ইয়ার্কি করছিলাম। তুমি চাটনি খাচ্ছ শোনো মা? আমাদের সাথে এটা কি হলো। আর এই যে পাকা বুড়ি এখন কিন্তু চাটনি খাচ্ছিল। তো ও এইদিকে কিন্তু দেখো বলছে তুই পড়ে গেলি, আমি চাটনি খাচ্ছি, এদিকে দেখ
পরে কিন্তু ওর খুব জোরেই লেগেছিল, পরে পাটা ফুলে গেছিলো। তো তারপর দেখো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি। আর এখানে দেখো কিন্তু মা আমি দিয়ে দিচ্ছিলাম, যেহেতু দিদিভাইরা সব খেতে বসে গেছে। তো আর এমনিতে কিন্তু 3:30 বেজে গেছিলো। তো তারপরে সবাই মিলে আমরা কিন্তু একসাথে খেয়ে নিলাম। আর ফিস্ট করতে এসে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই মজাই আলাদা। আর আমার কিন্তু এইসব ফিস্টগুলো করতে অনেক ভালো লাগে, কারণ আমারই বেশি আনন্দ লাগে আর কি। আর আমি মাকে বারবার বলছিলাম যে চলো না, তুমি কেন ফিস্ট করছো না, কেন ফিস্ট করছো না, একটা অন্তত ফিস্ট করো। এখন বলছে যে ও ফিস্ট করতে যাবে, আমাকে নিয়ে যাবে না। আর সেদিন ছিল 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরের ব্লগ তোমাদের সাথে এতদিন পরে শেয়ার করছি। আমি জানি না তোমরা আমাকে সামনে পেলে কী করবে, মারবে না ভুগবে। তো যেহেতু অনেক দেরি হয়ে গেল, তো চলো দেখতে থাকো। তো আমরা এখন এসেছি চার্চ দেখতে। আর তোমরা কে কে চার্চ দেখতে গেছিলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমি সন্ধ্যাবেলাটাই গেছি। হ্যাঁ, এইটার চেয়ে ওইটা সাজায় সুন্দর, গির্জার মোড়ে। এই আর একটা হয় না, কি বলো ওটাকে, দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আর প্রচণ্ড ভিড় ছিল আর কি। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বেশিরভাগ মানুষই কিন্তু বেরিয়েছে চার্চ দেখার জন্য। আর এটা সাজিয়েছিল বহরমপুর লালদিঘির ওই রাস্তাটায়। তো খুবই সুন্দর লাগছিল আর কি। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেলাম। আর আমাদের কিন্তু গির্জার মোড়েরটা দেখা হয়ে গেছিলো। আর তোমরা কে কে দুটোই দেখেছো আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তুই কি ভাবছিস আমি পারি? ও গুরু বল বল, ও গুরু ভিডিও করবো না। সকলকে বড়দিনের প্রীতি
দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা ভিড় বাড়াবেন না। বেদির সামনে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করা হচ্ছে আপনারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসুন। ধীরে ধীরে এসো। মন আর এটা কিন্তু 31শে ডিসেম্বর ফিস্ট করতে যাওয়ার ব্লগ। তো দুটো 25শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর তো দুটোই তোমাদের সাথে একসাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমরা কিন্তু ফিস্ট করতে চলে এসেছি, আমি মিষ্টি। তো আমরা দুজন একসাথেই চলে এসেছি। আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু ফিস্টের জন্য কাটাকুটি হচ্ছে। আর এখানে কিন্তু রান্নাও বসে গেছে। আর এই যে এখানে রান্না হচ্ছে কিন্তু মাটন কষা। তো মাটন কষা হচ্ছে আর আগে কিন্তু হয়ে গেছে দই কাতলা। আর এখানে কিন্তু মাটন কষাটা রেডি করা হচ্ছে। আর মাটন কষাটাকেই এখন কিন্তু কষাচ্ছে দীপদা আর ছোটনদা মিলে। তো আর খুব সুন্দর সুন্দর রান্না করে, এটা কিন্তু বলতে হবে না। আর এখানে কিন্তু আলুটাকে ভেজে আগে থেকে তুলে রেখে দিয়েছে। তো চলো এদিকে রান্না হোক। আর আমি কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু আর এখানে কিন্তু ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখে দিয়েছে। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছিলাম লুডো খেলার জন্য। আর এখানে কিন্তু আমরা একটু লুডো খেলে নিচ্ছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না। আর এখানে কিন্তু চিকেন কাবাব খাচ্ছিলাম আমরা সবাই মিলে। তারপর এদিকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা এখন খেতে বসে পড়েছি। তো কী কী মেনু আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো খেয়ে নিই। আর চলো ভিডিওটা শেষ করা যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার বাচ্চা দেখো, বাই সবাইকে।